আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তাহলে ফার্স্ট অফ অল আপনারা বাক্সে লগ ইন করে নেবেন অ্যান্ড আপনাদের এখানে CC423 ল্যাবটা এক্সটেন্ড করার পরে ইন্ট্রোডাকশনে যাবেন। দেন ইন্ট্রোডাকশনে যাওয়ার পরে আপনারা এখানে কিছু ল্যাব প্ল্যান দেখতে পারবেন। দেন OpenGL এর ডকুমেন্টেশন। এটা বেসিক্যালি আপনাদের OpenGL লাইব্রেরিতে আমরা যে ফাংশনালিটিস গুলো ইউজ করে থাকি, OpenGL এর ফাংশনস গুলো, ওর একটা ব্রিফ এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি আপনার এই গোলাপ ফাইলটা রান করার কোনো দরকার নেই। এখানে আপনারা যদি কখনো কোনো স্পেসিফিক ফাংশনের ব্যাপারে জানতে চান, তাহলে এখানে এসে ফাংশনের ডিটেলস বা তাদেরকে আমরা কেন ইউজ করে কি কি ফাংশন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এটা একটা ব্রিফ আইডিয়া বা ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই কলা ফাইলটা রান করার কোনো দরকার নেই। এখানে একটা সামারি অফ দা বেসিক্যালি দা ওপেনজিএল লাইব্রেরিজ বা ওপেনজিএল ফাংশনস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ওগুলার একটা সামারি বা ব্রিফ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে পাই ওপেনজিএল এর ডেমো প্রোগ্রামটা দেওয়া আছে। অ্যান্ড এরপরে আমরা বেসিক্যালি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা ফার্স্ট প্রোগ্রাম ডট জিপ ফাইলটা আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমরা বেসিক্যালি এটাকে ডাউনলোড করব। অ্যান্ড ডাউনলোড করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আমাদেরকে আবার ডাউনলোড করতে বলবে। আমরা ডাউনলোড করে নেওয়ার পরে তো আমরা ডাউনলোড করার পর ডাউনলোড যখন করবো বেসিক্যালি এক্সট্রাক্ট ফাইল, জিপ ফাইলটা আসার পরে ওটাকে এক্সট্রাক্ট করব। অ্যান্ড এক্সট্রাক্ট করার পরে পুরো ফোল্ডারটাকেই বেসিক্যালি এখানে হচ্ছে আমার ফার্স্ট প্রোগ্রাম ফোল্ডারটাকে আমি ওপেন করব। অ্যান্ড আমি এখানে বেসিক্যালি ভিএস কোড ইউজ করতেছি। আপনারা চাইলে ভিএস কোড অথবা পাইচামও ইউজ করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ। ঠিক আছে, তো আপনারা ওপেন করবেন। তাহলে বেসিক্যালি আপনারা ওপেন করার পর দেখবেন এখানে বেসিক্যালি আমার একটা কি ওপেনজিএল ডট জিপ একটা জিপ ফাইল আছে। অ্যান্ড আমার এখানে হ্যালো ওপেনজিএল ডট পাই আছে। অ্যান্ড কি লেটস আন্ডারস্কোর ড্র আন্ডারস্কোর সামথিং ডট পাই, বেসিক্যালি দুইটা ফাইল আছে। তাহলে প্রথম ফাইলটাতে আমরা বেসিক্যালি অ্যানিমেশনের পার্টটা, না সরি মাই ব্যাড, তো ফার্স্ট ফাইলটাতে আমরা বেসিক্যালি ড্রয়িং এর পার্টটা কভার করছি। অ্যান্ড সেকেন্ড ফাইলটাতে আমরা হচ্ছে কি অ্যানিমেশনের পার্টটা কভার করতেছি। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল পার্টিকুলারলি ল্যাব ওয়ানে আমরা তো ওপেনজিএল এর কিছু ফাংশনস ব্যবহার করে আমরা কিছু পার্টিকুলার শেপস ড্র করা ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমরা ওপেনজিএল এর ফাংশনটা যে কল করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমার ওপেনজিএল লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। বেসিক্যালি ফ্রম ওপেনজিএল ডট জিএল দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কোর ওপেনজিএল ফাংশনটা, যেটা আমরা ড্র ড্র করার জন্য কাজে দিবে, বা আমি যদি কোনো কালার কম্বিনেশন ইউজ করতে চাচ্ছি ওটার জন্য দরকার। প্লাস আমার উইন্ডো সাইজ মডিফিকেশন বা ডিসপ্লে মোড চেঞ্জ করার জন্য আমার এই লাইব্রেরিগুলোকে কল করা হয়। ঠিক আছে, এখন আপনারা দেখতে পারবেন যে এখানে ডেফ ড্রপ পয়েন্টস নামের ফাংশন আছে। তার সাথে সাথে দেখেন জিএল লোড আইডেন্টিটি, এটাও এক ধরনের ফাংশন। অ্যান্ড আমি যদি নিচে যাই দেখেন গ্লাড ক্রিয়েট উইন্ডো সাপোজ। তো এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার কিছু ফাংশনালিটি যেটা আমরা ওপেন জিএল এ ব্যবহার করে থাকি। এখন আমাদের তো সেপারেট করতে হবে বা ডিস্টিংগুইশ করতে হবে বিটুইন OpenGL functions and the functions we are implementing on our own. ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি functions that start, functions that start with GL or GLUT, they are my OpenGL functions। ঠিক আছে, তাহলে and the normal functions যেখানে আমার জিএল অথবা গ্লাড দিয়ে শুরু হয় না, দ্যাট ইজ দ্য ফাংশনস যেটা আমরা নর্মালি পাইথনে ব্যবহার করে থাকি। যেরকম ডেফ সেট আপ প্রজেকশন, এটা তো হচ্ছে কি আমি নর্মালি পাইথনে ফাংশন ব্যবহার করি, যেসব ওসব ফাংশন এনে বলা হচ্ছে। তারপর যে জিএল অর্থ এন্ড জিএল লোড আইডেন্টিটি,
এগুলো কি তাহলে আমার ওপেন জিএল এর ফাংশনালিটিস গুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমি যদি কোডটাকে একটু ট্রেস ব্যাক করি, তাহলে ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল টু মেইন, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাকে মেইন ফাংশনটা এখানে কল দিচ্ছে। মেইন ফাংশনটা কল দেওয়ার পরে সবার শুরুতে কি আমার গ্লাড যে ফাংশনটা বা গ্লাড যেই আমার সিস্টেম রেসপন্সিবিলিটি বা লাইব্রেরিটা সেটা আমার প্রথমে কল করে দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন আমাকে তারপরের লাইন বেসিক্যালি লাইন নাম্বার 42 তে বললো যে আমি যে স্ক্রিনটাকে বেসিক্যালি আমি তো এই পার্টিকুলার কোড দিয়ে আমার যে ওপেন জিলে স্ক্রিনটা হুইচ ইজ ওটা যদি রান দিয়ে দেখাই, এই যে আপনারা খেয়াল করবেন এখানে যে স্ক্রিনটা আমি ডিসপ্লে করছি, এটাকে ফার্স্ট অফ অল আমাকে একটু কনফিগার করে নিতে হবে। তাহলে আমার প্রথমেই বলে দিতে হবে যে আমি যে স্ক্রিনটাকে ডিসপ্লে করছি এটার ডিসপ্লে মোডটা বলতে হবে। তাহলে এখানে দেখেন ডিসপ্লে মোডের ভিতরে প্যারামিটার দেওয়া আছে গ্লাড আন্ডারস্কোর RGBA, which is a combination of red, green, blue and alpha. Basically আপনি যদি এখানে RGBA এর পার্টটা দেখেন which is এটা রিপ্রেজেন্ট করে আলফা, and অ্যালফা মিন্স যে আমার যে ইমেজটা ড্র করছি বা আমার যে অবজেক্ট গুলোকে আমি স্ক্রিনে দেখাচ্ছি ওগুলো ট্রান্সপারেন্সি, ঠিক আছে? ওকে, এখন নেক্সট যে লাইনটা এখানে আমাকে গ্লাড ইনিট উইন্ডো সাইজ, বেসিক্যালি আমরা যেখানে উইন্ডোটা ইউজ করছি প্যারামিটারের ভিতরে আমার উইন্ডোর উইথ অ্যান্ড হাইটটা বলে দেওয়া আছে। তাহলে বেসিক্যালি এখানে আমার উইন্ডোর হাইটটা 500 অ্যান্ড আমার সরি এখানে উইন্ডোর উইথটা 500 অ্যান্ড আমাদের উইন্ডোর হাইটটাও 500। সাপোজ আমি চাইতেছি যে আমার উইন্ডোর হাইটটা আমি 1000 বেসিক্যালি ডাবল করব, সরি মাই ব্যাড। হ্যাঁ, তো আমি যদি হাইটটাকে ডাবল করি হ্যাঁ আমার উইন্ডোর হাইটটা কি ডাবল হয়ে গেল না? অন দি আদার হ্যান্ড আমি চাইতেছি যে আমার উইন্ডোর উইথটাকেও একটু বাড়াতে, তাহলে আমি এটাকে 800 করলাম অ্যান্ড আমার হাইটটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে 800 রাখলাম। সেভ করলাম, সেভ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করার পরে আবার রান দিবেন। হুম, তাহলে দেখুন তো আমার কি উইন্ডোর যে উইথটা ওটা কি আগে 500 ছিল, এখন কি আরো 300 ইউনিট বেড়ে গেছে অ্যান্ড আমার হাইটটাও কি এখন 800। সো আমার উইন্ডোর উইথটাও আমার 800 হয়েছে অ্যান্ড আমার উইন্ডোর হাইটটাও কি 800 হয়েছে। আমি সাপোজ এখন উইন্ডোর বোথ হাইট অ্যান্ড উইথটা কমাতে যাচ্ছি, তো 250 দিলাম, সেভ করলাম। দেন আমার কি উইন্ডো বেসিক্যালি কি আমার উইথটা অ্যান্ড হাইটটাও কি কম হয়ে গেল। এখন আমি চাচ্ছি বেসিক্যালি আমার যে ইনিশিয়াল কনফিগারেশনটা উইচ ইজ 500 অ্যান্ড 500 ইনিশিয়াল কনফিগারেশনটা আমি রাখতে যাচ্ছি, ঠিক আছে? Okay. So what we have done here is আমার একটা উইন্ডো সাইজ নিলাম ওয়ার আমার উইডথটা হচ্ছে গিয়ে 500 অ্যান্ড আমার হাইটটা হচ্ছে গিয়ে 500। ওকে, এরপরে আপনারা দেখবেন ফ্ল্যাট ইউনিট উইন্ডো পজিশন 00 দেওয়া। 00 কেন? বিকজ আমাদের টপ লেফট অফ দ্য উইন্ডো হচ্ছে অলওয়েজ 00 ইন মাই স্ক্রিন স্পেস। তাহলে আমাদের টপ লেফট এখানে, তো এখানে হচ্ছে গিয়ে আমার 00টা। তাহলে যখন আমি বারবার বেসিক্যালি রান করব দেখতে পারবেন আমার যে উইন্ডো পজিশনটা এটা কি মাই টপ লেফট থেকে বারবার পপ হচ্ছে না। হুম, তো এখন আমি যেটা চেঞ্জ করতে চাই, তাহলে সাপোজ আমি চাই ও একটু মাঝখান থেকে আসবে, তাহলে আমি 300 দিলাম অ্যান্ড 300 দিলাম, সেভ করবো। এই যে দেখেন এটা কিন্তু আর বেশি মাঝখানে আসে নাই,
বাট দেন अगेन এটা কিন্তু টপ লেফট কর্নার থেকেও আসে নাই। আমি যদি এটাকে 300 এর জায়গায় 250 করে দিই আর এটাকে একটু বাড়িয়ে দিই, তারপর 600, হ্যাঁ এটা মানে ক্লোজ এনাফ, মাঝখানে আমি আনতে পারছি, তাহলে এটাকে 500 করে দিলে মোস্টের মাঝখানে চলে আসবে। হুম, ঠিক আছে। তো এভাবে আমরা আমাদের এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমাদের উইন্ডো পজিশনটাকে মাঝখানে আনতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি ইনিশিয়াল কনফিগারেশন থাকবে, so আমি 00 দিয়ে দিলাম অ্যান্ড দেন সেভ করবো। ওকে, সো গ্ল্যাড ক্রিয়েট উইন্ডোতে আমরা দেখি একটা স্ট্রিং পাস করা হচ্ছে উইচ ইজ ওপেনজিএল 2D পয়েন্ট। তো এটা আমরা যদি একটু আবার রান দিয়ে দেখি পাইথন ফাইলটা আমাদের, তাহলে দেখেন তো বেসিক্যালি এসে এখানেও কি আমার কি ওপেনজিএল 2D পয়েন্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমার এখানে কি আমার যে উইন্ডোটা তার হেডিংটা হচ্ছে গিয়ে যা এটা আমি এখানে স্ট্রিং আকারে দিয়েছি, তাই হচ্ছে গিয়ে আমার এই উইন্ডোতে হেডিং এ ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যদি চেঞ্জ করে নেই, তারপর সেভ করলাম, দেখেন এখন আমার কি আমার হেডিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার হেডিং এর টাইটেলটা কি, CC423 ল্যাব 1, ঠিক আছে। এরপরে যে নেক্সট ফাংশনটা উইচ ইজ গ্লাড ডিসপ্লে ফাংশন ডিসপ্লে, ঠিক আছে। তো এই ফাংশনটা তো যাওয়ার আগে আমরা গ্লাড মেইন লুপের ফাংশনটার একটু আইডিয়া জেনে নিব। গ্লাড মেইন লুপ দিয়ে বেসিক্যালি আমি ইনফাইনাইটলি এই পুরো ফাংশন গুলাকে রান করছি, ঠিক আছে। ইনফাইনাইটলি আমার কল করার সাথে সাথে আমার কি ডিসপ্লে ফাংশনটাও আমার কি আমার নিউমারাস টাইমস রান হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যদি গ্লাড মেইন লুপ ফাংশনটা না দিই, সেভ করলাম and then দেখেন তো আমার কি কিছুক্ষণের জন্য স্ক্রিনটা পপ করার পরে চলে গেছে, বিকজ কেন, বিকজ একবারই কিন্তু বেসিক্যালি আমার কি ফাংশনটা রান হয়েছে, বাট যেহেতু গ্লাড মেইন লুপ ছিল না, তাহলে এটা কি আমার নিউমারাস টাইম বা ইনফাইনাইট টাইমের জন্য আমার রান হয় নাই, ঠিক আছে। বেসিক্যালি আমার একটা ফ্রেমে ডিসপ্লে হয়েছে, একটা ফ্রেমে স্ক্রিনে ডিসপ্লে করার পরে চলে গেছে। তো আমার গ্লাড মেইন লুপ ফাংশনটা এই কারণে লাগে, বেসিক্যালি আমি মাল্টিপল আমি ফ্রেম গুলাকে বারবার ডিসপ্লে করতে থাকবো, যেরকম আমরা যখন আমরা কোনো ভিডিও দেখি বা গেমস খেলি, ওটা কি এই কালেকশন অফ ইমেজেস ডিসপ্লে বা আমার হচ্ছে যে রেন্ডার হচ্ছে হিউমারাস টাইমস বা ইনফাইনাইটলি, ঠিক আছে। So, আমি যদি গ্ল্যাড মেইন লুপ ফাংশনটা না ইউজ করি, তাহলে আমার ইনফাইনাইটলি আমার ফ্রেম গুলোকে আপডেট করবে না। এখন দেখেন ফাংশনে থাকার পরে কি আমি গ্রাফ উইন্ডো যখন আমি কমেন্ট আউট করলাম, তখন আমার কি স্ক্রিনটা আর কিন্তু এক্সিট করছে না, ঠিক আছে। Okay. তো এখন আমরা গ্লাড ডিসপ্লে ফাংশনে যাই। তো গ্লাড ডিসপ্লে ফাংশনের ভিতরে দেখেন যে ডিসপ্লে ফাংশনটা, এই ফাংশনটা বেসিক্যালি ডেভ ডিসপ্লে, এই ফাংশনটা আমরাই ডিজাইন করেছি। দ্যাট ইজ এই ডেভ ডিসপ্লে ফাংশনের ভিতরে আমরা আমাদের স্ক্রিনের ভিতর যা কিভাবে ডিসপ্লে করতে চাচ্ছি সেটা আমরা সেট করে রাখি, অ্যান্ড এই ফাংশনটা আমরা হচ্ছে যে এখানে গ্লাড ডিসপ্লে ফাংশনের কল বাই রেফারেন্সে পাস করে দিই, ঠিক আছে। তাহলে দেখেন ডিসপ্লে ফাংশনে এখান থেকে যদি আমি ডিসপ্লে ফাংশনে আসি, তাহলে এখানে হচ্ছে আমার জিএল ক্লিয়ার দিয়ে আমার স্ক্রিনটাকে ক্লিয়ার করতেছে, এন্ড আমার কি বাফার বেসিক্যালি যে ডেপ বাফার ওটাকে ক্লিয়ার করতেছে। বা তার সাথে সাথে এখানে দেখবেন এখানে জিএল কালার বাফার বিট দেওয়া আছে, which is আমরা এটা 2D রেন্ডারিং এর জন্য ব্যবহার করে থাকি। এন্ড জিএল ডেভ বাফার বিট এটা হচ্ছে কি আমরা 3D রেন্ডারিং জন্য মোস্ট অফ দ্য টাইম ইউজ করে থাকি। এখন এই লাইনটা বেসিক্যালি জিএল লোড আইডেন্টিটি দিয়ে যেটা করা হয় হচ্ছে গিয়ে আমরা যা যা ট্রান্সফরমেশন ব্যবহার করে থাকি ইন মাই সাপোজ স্ক্রিনে, ওগুলা বারবার রিসেট করে দেয়, ঠিক আছে। তো বেসিক্যালি আমি যদি কিছু পার্ট ড্রয়িং করি বা আঁকি, তো আমি যদি জিএল লোড আইডেন্টিটি ইউজ করি, তাহলে আমার ট্রান্সফরমেশন গুলাকে আবার রিসেট করে দিবে। এখন দেখান তো এখানে সেট আপ আন্ডারস্কোর প্রজেকশন, তো এই ফাংশন আগে আমার না জিএল আছে না গ্লাট আছে, তার মানে কি এই ফাংশনটা নট রিলেটেড উইথ মাই ওপেন জিএল লাইব্রেরি, ঠিক আছে। তো এই ফাংশনটা আমরা ডিজাইন করেছি।
তো আমি যদি দেখি যে ফাংশনটা কোথা থেকে কল করা হচ্ছে, তাহলে শুরুতে এখানে জিএল ভিউ কোড 00500 দেওয়া। সো জিএল ভিউ কোড ফাংশনসটা দিয়ে আমি কি করা, বা এখানে জিএল ভিউ কোড ফাংশনস দিয়ে কি করা হচ্ছে, বেসিক্যালি আমাদের যে স্ক্রিনটা ওখানে কোড টু পোর্শন উইন্ডোটা আমি ড্রয়িং বা অ্যানিমেশনের জন্য রাখবো। ঠিক আছে, আমি যদি ফাংশনটা আবার দেখাই, তো জিএল ভিউ কোড, তাহলে প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স মিন, বা প্রথম প্যারামিটারটা এক্স মিন, ওয়াই মিন, অ্যান্ড দেন আমার উইথ অ্যান্ড দেন হাইট। ঠিক আছে, তো আমার ভিউ পোর্টের প্রথমটা এক্স মিন ছিল আমার 0, ওয়াই মিন ছিল 0, উইথ ছিল আমার 500, আর আমার হাইটও ছিল 500। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এখানে আমার উইথ 500, এখান থেকে অ্যান্ড দেন, সো বেসিক্যালি আমি আমার পুরো স্ক্রিনটাকে রেন্ডারিং জন্য ব্যবহার করেছি। হ্যাঁ, বাট সাপোজ আমি একটা এক্সাম্পল নেই যে আমার স্ক্রিনটা আরো বেশি বড়, এন্ড আমি চাচ্ছি স্ক্রিনের কিছু পোর্শন ব্যবহার করতে। ইন দ্যাট কেস আমরা চাইলে জিএল ভিউ কোড দিয়ে স্ক্রিনের কোন একটা স্পেসিফিক সেগমেন্টও ব্যবহার করতে পারি ফর মাই রেন্ডারিং পারপোসেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সটে আমরা যদি দেখি এই দুই পার্টিকুলার ওপেন জিএল ফাংশন, যেটা আমার বেসিক্যালি 3D ল্যাব যখন করবেন তখন আরো ভালো মতন বা ইন ডিটেইলসে বুঝতে পারবেন, which is GL matrix mode, GL projection and GL matrix mode, GL underscore model view। বেসিক্যালি আমাদের ম্যাট্রিক্স মোড দিয়ে হচ্ছে গিয়ে আমার প্রজেকশন ম্যাট্রিক্সে সুইচ করার জন্য হেল্প করে, অ্যান্ড আমার জিএল ম্যাট্রিক্স মোড মডেল ভিউ দিয়ে আমার মডেল ভিউ ম্যাট্রিক্সে সুইচ করতে সাহায্য করে। সো বেসিক্যালি এই দুই ম্যাট্রিক্সের কাজ 2D রেন্ডারিং এর থেকে যখন আমরা 3D রেন্ডারিং বা 3D অ্যানিমেশনে যাব তখন আরো ভালো মতন বুঝতে পারবো। সো দেখেন, জিএল লোড আইডেন্টিটি কিন্তু ম্যাট্রিক্স মোড পজিশনে পরে দেওয়া। বেসিক্যালি আমি যা যা প্রজেক্ট করছি স্ক্রিনে তা আবার কি আমি রিসেট করে নিব। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি জিএল অর্থ, এন্ড এখানে আমার কি বেসিক্যালি 6টা প্যারামিটার দেওয়া আছে। তাহলে তো আমার ফার্স্ট প্যারামিটারটা আমার ডিনোট করে হচ্ছে গিয়ে বেসিক্যালি লেফট, রাইট, বটম, টপ, নিয়ার, টপ। তো এখন আই নো যে আমার স্ক্রিনটা কি, মানে যেটা আমি ইনিশিয়ালি ডিসপ্লে করেছিলাম, ওটা কি আমার উইথ ছিল 500, আর আমার হাইটও ছিল 500। সো নাও দ্য থিং ইজ, আমি যদি আমার আবার করে ব্যাক করি, তাহলে আমার ভ্যালুগুলো ছিল 0,500, 0,500, and 0,1। So if I think of an axis like এটা যদি আমার y axis হয়ে যাবে, and এটা যদি আমার x axis টা হয়ে যাবে, সো বেসিক্যালি জিএল অর্থ দিয়ে আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটা সেট করছি। ঠিক আছে, তাহলে আমার লেফটের দিকে দেখেন 0 বসছে, and আমার তাহলে রাইটে কত, 500। তো আমার এখানে 500 লিমিট, অ্যান্ড আমার বটমে কি দেন 0 দেওয়া, 0,0, অ্যান্ড আমার টপে কত, 500। তো আমার এখানে টপে হচ্ছে গিয়ে 500 দেওয়া। ঠিক আছে, অ্যান্ড নিয়ার ফার হচ্ছে আমি জেড অ্যাক্সিস কে যখন ডিনোট করি, বেসিক্যালি আমি যদি এটাকে জেড অ্যাক্সিস চিন্তা করি, তাহলে আমার নিয়ার হুইচ ইজ এখানে কি 0। তো আমি যদি
0,0 অ্যান্ড আমার এখানে কত ইউনিট, 1 ইউনিট ফার, বেসিক্যালি আমার এখান থেকে কি স্ক্রিন থেকে 1 ইউনিট দূরত্বে আছে, ঠিক আছে, ফ্রম দ্য জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস তো তখনই আমরা ব্যবহার করি যখন আমরা হচ্ছে গিয়ে 3D রেন্ডারিং নিয়ে কাজ করি, ঠিক আছে। আপাতত আমি জিএল অর্থ দিয়ে আমার যে 2D বেসিক্যালি যে কোঅর্ডিনেট সিস্টেমটা ওটা আমি এখানে সেট আপ করেছি, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আমার সেট আপ পজিশনের কাজটা শেষ। বেসিক্যালি আমি এখন পর্যন্ত যা যা করলাম, বেসিক্যালি আমার স্ক্রিনটাকে কনফিগার করলাম আর আমার ডিসপ্লেটাকে সেট আপ করলাম আর আমার পজিশন গুলোকেও আমি সেট আপ করলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আমরা তাহলে সেট আপ পজিশনের পরে আমরা দেখবো আমার এখানে কি জিএল কালার 3 এর একটা কম্বিনেশন দেওয়া আছে অ্যান্ড এরপরে ড্র আন্ডারস্কোর পয়েন্ট ফাংশনটাকে কল করা হয়েছে এখানে, ঠিক আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের স্ক্রিনে কি একটা সিঙ্গেল পয়েন্ট এখানে কি আঁকা আছে না, আর এটা কি এট দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন না? হ্যাঁ, তাহলে আমি যদি পয়েন্টটার কোঅর্ডিনেটসটা জানতে চাই, এখানে তো আমার এক্স এন্ড ওয়াই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, বাট আমার এক্স এন্ড ওয়াই ভ্যালুটা কি ওটা যদি আমি একটু দেখতে চাই, তার একদম শুরুতে লাইন নাম্বার 9-এ গ্লোবাল ভেরিয়েবল হিসেবে এক্স এর ভ্যালু 250 এন্ড ওয়াই এর ভ্যালু 250 পাস করা হয়েছে। তার মানে আমার যে আমি পয়েন্টটা স্ক্রিনে ডিসপ্লে করছি, এই পয়েন্টটা আমার কি তাহলে স্ক্রিনের একদম সেন্টারে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি কোনো পয়েন্টকে ডিসপ্লে করতে চাই স্ক্রিনে, তাহলে আমার কিছু প্রপার্টিস লাগবে, উইচ ইজ আমার ওইটার সাইজ অ্যান্ড কোঅর্ডিনেটস, সাইজ কোঅর্ডিনেটস অ্যান্ড আমার কালার। এখন ফার্স্ট অফ অল আমি যদি এখানে কালার দেওয়া জিএল কালার 3F110, উইচ ইজ, আমি যদি কম্বিনেশন দেখি, উইচ ইজ RGB, so red, green and blue. So আমার কম্বিনেশন দেওয়া মোস্ট লাইকলি রেড, গ্রিন অ্যান্ড ব্লু 0, ঠিক আছে। which is দেখেন আমি কি এখানে রেড কালারটা অ্যাক্টিভেট করলাম, গ্রিন কালারটা অ্যাক্টিভেট করলাম অ্যান্ড ব্লু কালারটা অ্যাক্টিভেট করলাম না, ঠিক আছে। তাহলে আমি যদি রান দিয়ে দেখি, ইন দ্যাট কেস আমার কি এটা একটা ইয়েলো কালার আসতেছে, বেসিক্যালি রেড অ্যান্ড গ্রিন এর একটা কালার কম্বিনেশন আমি ইয়েলো কালার দেখতে পাচ্ছি। এখন আমি সাপোজ গ্রিন কালারটা সরিয়ে দিই, আমি এটাকে 0 করে দিলাম, সেভ করে রান দিই, তাহলে আমাকে দেন রেড কালার ডিসপ্লে হচ্ছে স্ক্রিনে। অ্যান্ড সাপোজ আমি এখানটা কালার কম্বিনেশন নিব, উইচ ইজ রেড, গ্রিন অ্যান্ড ব্লু, তিনোটাই আমি অ্যাক্টিভেট করলাম, তাহলে আমার কালারটা দেখেন কি হোয়াইট আসতেছে, ঠিক আছে। বাট তার মানে এই না যে আমি 0 আর 1 এর মধ্যেই শিফট করতে পারবো, আমি 0 আর 1 এর এই রেঞ্জের ভিতরে যে কোনো কালার কম্বিনেশনকে অ্যাক্সেস করতে পারি। তো সাপোজ আমি র্যান্ডমলি কিছু কালার কম্বিনেশন বসাচ্ছি, 0.5, 0.2 অ্যান্ড আমার এখানে 0.3, সেভ করলাম। তো এখানে একটা র্যান্ডমলি দেখেন আমি একটা কালার কি জেনারেট করেছি, ঠিক আছে। এটা মোস্ট লাইকলি একটু ক্লোজ টু পিঙ্ক কালার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি আবার একটু কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি 0.7 দিলাম, লেটস সি। হ্যাঁ, আমার কি কালার কিন্তু আবার একটু চেঞ্জ হলো না? হ্যাঁ, তাহলে বেসিক্যালি আমি 0 এবং 1 এর মধ্যে এখানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু এর ভ্যালু বসায় কি আমি আমাদের ইচ্ছা মতো কালার কম্বিনেশন ইউজ করতে পারি, ঠিক আছে। এখন বেসিক্যালি 0 আর 1 এর মধ্যে কিভাবে আসলো, আমাদের তো মনে আছে ঠিক না যে 255 কালার কম্বিনেশন আমাদের কাছে পসিবল। সো 255 ডিভাইড বাই 255 বেসিক্যালি নর্মালাইজ করে দেওয়া হচ্ছে এখানে। সো
জিরো থেকে ওয়ানের মধ্যে আমরা যে কোনো কালার কম্বিনেশন ইউজ করি আমরা কি জিএল কালার 3s দিয়ে বেসিক্যালি আমি স্ক্রিনে ডিসপ্লে করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ড্র আন্ডারস্কোর পয়েন্টস ফাংশনটা কল করা হচ্ছে এন্ড এখানে কি এক্স এন্ড ওয়াই এর ভ্যালু গুলা পাস করা হচ্ছে। তো এক্স এর ভ্যালু এখানে কত 250 এন্ড ওয়াই এর ভ্যালু কত 250। ঠিক আছে। তাহলে দেখুন তো এখানে জিএল পয়েন্ট সাইজ দিয়ে শুরুতে আমার কি যে পয়েন্টটা আমি ড্র করতে চাচ্ছি ওটার সাইজটা এখানে ডিনোট করে দিচ্ছে হুইচ ইজ কি 5 ইউনিটস। ঠিক আছে। এখন আমি যদি এখানে কিছু প্যারামিটার নাও পাস করে সেভ করি। আচ্ছা, পয়েন্টটা বেশি ছোট হয়ে গেছে। তাহলে দেখেন পয়েন্টটা যদি দেখতে পাচ্ছেন কিনা, বাট পয়েন্টটা বেসিক্যালি যে এখানে পয়েন্টটা এন্ড এই পয়েন্টটা কিন্তু দেখতে অনেক ছোট মনে হচ্ছে বিকজ এটা কি আমার 1 ইউনিট সাইজ। ঠিক আছে। আর আমি যদি পয়েন্ট একটু বাড়িয়ে দিই সাইজ, দেন পয়েন্টার কি সাইজ কি আরো বড় হিসেবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ। এখন আমি যদি প্যারামিটার না পাস করি বা জিএল পয়েন্ট সাইজ ফাংশনটা নাও কল করি, তাও ওকে আমার একটা পিক্সেল সাইজ ডিফল্ট 1 ধরে নেবে যদি আমি জিএল পয়েন্ট সাইজটা কল না করি। ঠিক আছে। তো এখন আমার পয়েন্ট আঁকার জন্য আমার কি সাইজ আমি নিলাম বা ডিফাইন করলাম, কালার কোঅর্ডিনেটসটাও আগে পাস করে দিলাম এন্ড কালারটাও বলে দিলাম। ঠিক আছে। সো আমার 3 সেটস অফ প্রপার্টি যেগুলো আমার দরকার সেটা আমি ডিফাইন করে নিয়েছি। অ্যান্ড দেন সো আমি যখন জিএল পয়েন্টটাকে ড্র করতে চাই তার আগে আমার কি জিএল বিগিন দিয়ে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার পরে বেসিক্যালি আমি কোনো কিছু ড্রয়িং করার আগে জিএল বিগিন দিয়ে ইনিশিয়ালাইজ করে নিব। অ্যান্ড আমি কোন পার্টিকুলার শেপটা ড্র করতেছি, ইন দিস কেস আমি পয়েন্টটাকে ড্র করতেছি। সো আমার আগের থেকে বলে দিতে হবে যে জিএল আন্ডারস্কোর পয়েন্টস বেসিক্যালি আমি একটা স্পেসিফিক পয়েন্ট এখানে আঁকতে চাচ্ছি। ঠিক আছে। এন্ড দেন আমার কি জিএল ভার্টেক্স 2 বেসিক্যালি আমার যে ভার্টেক্সটা এন্ড দেন 2 কেন 2 ডাইমেনশনাল, এফ কেন ফ্লোটিং নাম্বার এন্ড এক্স এন্ড ওয়াই এখানে কি আমার 250 দুইটা ভ্যালু কেন পাস করে আমার বেসিক্যালি পয়েন্টটা কি স্ক্রিনের মাঝখানে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে। এখন আমি যদি চাই তাহলে এখানে আরো কয়েকটা পয়েন্টও ডিসপ্লে করতে পারি। সাপোজ জিএল ভার্টেক্স 2 100, 100, তাহলে দেখেন তো এই যে এখানে আরেকটা পয়েন্ট কি ড্র হচ্ছে না। হুম। সিমিলারলি এখন আমি চাচ্ছি যে এই পয়েন্টটার কালার একটু আমি রেড দিব। বেসিক্যালি আমার আম, আচ্ছা, তো বেসিক্যালি আমার একটা যে মিডল যে পয়েন্টটা আমার মিডলে বা আমি সেন্টার রেখেছি ওটার আমি কালার চেঞ্জ করবো না। বাট আমি সেকেন্ড যে পয়েন্টটা আমি ডিসপ্লে করেছি ওটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি টু ইয়েলো। সাপোজ আমি 1100 দিলাম। ঠিক আছে। আমি সেভ করলাম। তো দেখেন আমার কি এই যে মিডল যে পয়েন্টটা এটা কালারটা আমি চেঞ্জ করিনি, বাট আমি বেসিক্যালি মাই সেকেন্ড পয়েন্ট যেটা ওটার কালারটা আমি ইয়েলোতে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি সাপোজ আমি একটা আরেকটা পয়েন্ট জেনারেট করবো বাট ওইটার কালারটা আমার র্যান্ডম হতে হবে। তো আমি ইম্পোর্ট র্যান্ডম কল করব। কল করার পরে আমি আগে ওকে র্যান্ডম কালার কম্বিনেশন অ্যাসাইন করব। সো র্যান্ডম ডট র্যান্ডম ইউজ করলাম এখানে। অ্যান্ড দেন আমি RGB which is আমি তিনটা কালার কম্বিনেশনে কি র্যান্ডম ভ্যালু ইউজ করব। তাহলে এরপর সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি দেখি, ওকে মাই ব্যাড, যে নেক্সট পয়েন্টটা এটা তোমার কোঅর্ডিনেটে দিতে হবে। তাহলে আমি র্যান্ডম কোঅর্ডিনেট বসাই দিলাম which is 400, 300।
আচ্ছা, তো দেখেন আমার কি র্যান্ডমলি আরেকটা পয়েন্ট কি এখানে জেনারেট হলো, এন্ড এটার কালার কি ক্লোজ টু ব্লু আমরা বলতে পারি, ঠিক আছে। আমি আবার এক্সিট করলাম, আবার রান দিলাম, দেখেন কালারটা কি আবার চেঞ্জ হয়ে গেল। আবার এক্সিট করলাম, আবার রান দিলাম, দেন কালারটা কি আমার পয়েন্টের কালারটা আবার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। স্পেশালি ইম্পোর্ট র্যান্ডমটা ইউজ করে আপনি বারবার আপনার যে পয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো নাও আমি চাচ্ছি যে আমি বেসিক্যালি একটা লাইন আঁকতে চাই। তো তার জন্য আমার জিএল বিগিন কল করতে হবে অবশ্যই। বাট এখন আমি কোন পার্টিকুলার শেপটা ড্র করতে যাচ্ছি, ইন দিস কেস জিএল আন্ডারস্কোর লাইন্স, এটা বলে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমার যে লাইনটা আমি আঁকছি, লাইনের যে উইথ আছে এটা বলে দেবে, তো জিএল লাইন উইথ, অ্যান্ড লাইনের আমি একটা পার্টিকুলার উইথ ডিফাইন করে দিলাম উইচ ইজ 5, ঠিক আছে। এখন আমি সাপোজ যদি কোনো লাইন আঁকতে চাই, হ্যাঁ, তাহলে আমার কি একটা পার্টিকুলার লাইন ড্র করার জন্য কি আমার দুইটা কোঅর্ডিনেট লাগবে না। তাহলে সাপোজ আমি একটা লাইন ড্র করতে চাই ফ্রম দিস পয়েন্ট, সেন্টার থেকে এখানে, ফ্রম ওয়ান এন্ড টু দি আনাদার, ঠিক আছে। তো এটা আমার 250,0 অ্যান্ড এটা আমার 250,500। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি যে আমি লাইনের কালারটা হোয়াইটই দিব। তাহলে লাইন উইথটা কল করার পরে আমি একটা ফিক্স কালার সেট করে দিচ্ছি লাইনগুলার, উইচ ইজ আমি কালারটা হোয়াইট রাখবো, ঠিক আছে। ওইটা মিনিট। আচ্ছা, সো নেক্সট আমি যেটা করব হচ্ছে গিয়ে আমার কি, আর আমার বেসিক্যালি লাইনের উইথটা বললাম অ্যান্ড আমার কালার কম্বিনেশনটা বললাম। সো আমার লাস্ট যেটা বাকি থাকে হচ্ছে গিয়ে আমার ভার্টেক্সটা বলে দেওয়ার। আর আমার লাইন স্পেসিফিক, আমি যদি কোনো লাইন ড্র করতে চাই তাহলে আমার কি দুইটা ভার্টেক্স বলে দিতে হবে। অ্যান্ড এক জিনিস খেয়াল করবেন, যখন আমরা একটা পয়েন্ট ড্র করছিলাম তখন আমি কি একটা ভার্টেক্সই কিন্তু হয়ে যাচ্ছিল, ঠিক না। যেমন পয়েন্ট ড্র করার জন্য আমার একটা ভার্টেক্সই দরকার, এই কারণে আমি যখনই পয়েন্ট গুলাকে ড্র করছিলাম তখন আমার একটা ভার্টেক্স, বেসিক্যালি একটা ভার্টেক্স বা জিএল ভার্টেক্স টুয়েলভ দিয়ে আমি যখন একটা ভার্টেক্সকে কল করতাম, একটা ভার্টেক্সের জন্য একটা পয়েন্টই আমার ড্র হতো। বাট যেহেতু ইন দিস কেস আমি লাইন ড্র করছি, তাহলে আমার দুইটা ভার্টেক্স দরকার একটা লাইনকে ড্র করার জন্য। অ্যান্ড আমার এখানে 250, আমার 0, 250, আমার 500, ঠিক আছে। এরপরে জিএলএন, নেক্সট সেভ করবেন, সেভ করার পরে হ্যাঁ আমার কি অ্যাট দ্য সেন্টার বেসিক্যালি আমি এই যে আমি যে লাইনটা ড্র করতে চেয়েছিলাম, যেটা আমার একদম সেন্টার অফ দ্য স্ক্রিনে যাবে, এই লাইনটা দেন আমি কি ড্র করতে পেরেছি, ঠিক আছে। বাট লাইনটার উইথ অনেক বেশি, তো আমি একটু লাইনটার উইথ ছোট করে দিই। অ্যান্ড নাও আগে হচ্ছে কি আমি সেভ করলাম, বাট এটাকে আমার একটু ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে অ্যান্ড আমি আবার রান দেবো, লাইনের উইথটা কিন্তু ছোট হয়ে গেছে আবার, ঠিক আছে। ওকে, নাও আমি যেটা চাচ্ছি হচ্ছে গিয়ে বেসিক্যালি আরেকটা লাইন ড্র করতে চাই, উইচ ইজ বেসিক্যালি দিস লাইনটা প্রথমটা আমি তো কি ভার্টিক্যালি এঁকেছিলাম এন্ড আমি এই পয়েন্টটা হরিজন্টালি আঁকতে চাচ্ছি। তাহলে এখানে আমার কম্বিনেশনটা হবে সাপোজ 0, 250 and this point এটা হচ্ছে আমার 500, 250, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড um, আমি চাচ্ছি বেসিক্যালি এই পয়েন্টটা আমি নতুন, সরি মাই ব্যাড, যে নতুন লাইনটা দিব
এইটার কালারটা আমি একটু ভিন্ন চাচ্ছি, সো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। সাপোজ আমি কালারটা গ্রিন অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশন রাখতে চাচ্ছি, ঠিক আছে, বাট আমার কোরেজ গুলো তখন চেঞ্জ হবে, which is 0,250 and 0,500। সেভ করলাম, সেভ করে রান দিয়ে দেখি। ওকে, ওয়েট আ মিনিট। আচ্ছা, মাই ব্যাড, আমরা এখানে কোড জিনিসটা ভুল দিছি, এই কারণে আমার আসছিল না। তো আমি আবার আমার কোডটাকে আনডু করি, এন্ড এখানে আমি কোড জিনিসটা ভুল দিয়েছিলাম, এই কারণে আমার আসে নাই। 0,250 অ্যান্ড 500,250 হবে, এই কারণে আমার পয়েন্টটা ডিসপ্লে করে নাই। এই কারণে আমি 500,250 তারপর সেট করলাম। সেভ করার পর লেটস সি, দেখেন আমার কি अगेन হরিজন্টালি কি আরেকটা স্ট্রেট লাইন আমি কি ড্র করতে পেরেছি এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি তো বেসিক্যালি এখন যদি চিন্তা করি তাহলে আমি লাইন কিভাবে ড্র করতে হয় বুঝে গিয়েছি, ঠিক না। এখন সাপোজ আমি যদি একটা, আচ্ছা এটা একটু পিডিজিপি হয়ে গেছে, আমি আবার রাখি এখানে। তো এখন কারেন্ট স্টেটে আমার স্ক্রিনে কিছু পয়েন্ট আছে, এন্ড তার সাথে সাথে আমার কি বেসিক্যালি একটা হরিজন্টাল স্ট্রেট লাইন যাচ্ছে এন্ড একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন যাচ্ছে, হ্যাঁ। এন্ড এন্ড আমার এখানে কিছু পয়েন্টস আমি কি ডিসপ্লে করেছি, ঠিক আছে। এন্ড নাও হোয়াট আই ওয়ান্ট টু ডু ইজ আমি একটা স্কোয়ার আঁকতে চাই, ফর ইনস্ট্যান্স, বা রেক্ট্যাঙ্গেল বলতে পারি, এট দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন আমি আঁকতে চাচ্ছি, ঠিক আছে। এন্ড আমি কোঅর্ডিনেট দিতে চাচ্ছি, সাপোজ আমি একটা কোয়াড্রিলেটারাল আঁকতে চাচ্ছি এখানে 300,200, দিস পয়েন্টার, দিস পয়েন্টার হচ্ছে 300,300, এটা দিচ্ছি 200,300, and এই পয়েন্টার কোঅর্ডিনেট দিচ্ছি আমি 200,200। সো 200, 300, 300, ঠিক আছে। ওকে, সো আমি যখন বেসিক্যালি এই পার্টিকুলার কোয়াড্রিলেটারালটা আঁকতে যাব, আমার কোনো একটা সিকোয়েন্স ফলো করতে হবে বেসিক্যালি, ইদার আই নিড টু গো ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। সো ইন দিস কেস আমি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে যাচ্ছি। আমি অ্যান্টি ক্লকওয়াইজ কেন বলবো এই পার্টটার ক্ষেত্রে আসতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমি যেটা করবো হচ্ছে জিএল বিগিন, এন্ড এখন আমি কি কোয়াড্রিলেটারাল রাখতে চাচ্ছি না, তো আমি জিএল আন্ডারস্কোর কোয়াডস দিব। এন্ড এখন আমি হচ্ছে গিয়ে ভার্টেক্স গুলো দিব, সো জিএল ভার্টেক্স 2f। আচ্ছা, তাহলে সাপোজ দিস ইজ মাই স্টার্টিং পয়েন্ট 300,300। সো এন্ড দেন আমি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ যেতে যাচ্ছি, তাহলে আমি যাব 200,300। সো অ্যান্ড দেন আমি বেসিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে এই পয়েন্টে স্টার্ট করে এই পয়েন্টে গিয়েছি, এরপর আমাকে বেসিক্যালি এই পয়েন্টটাতে যেতে হবে, হুইচ ইজ 200,200। সো
আমার আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি আমি আবার ব্যাক টু 200 থেকে এই পয়েন্টটাতে ব্যাক করতে হবে, উইচ ইজ 300, 200। এন্ড দেন আমার জিল বিগিন ওপেন করলাম, সো আমার এটাকে ক্লোজও করতে হবে। সো জিএল এন, এন্ড দেন আমি সেভ করবো। দেন আমার দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন কি পয়েন্টটা আসছেন, সরি মাই ব্যাড, আমার দেন সেন্টার অফ দ্য স্ক্রিনে আমার কি বেসিক্যালি যেই স্কোয়ারটা আমি আঁকতে চাচ্ছি এটা চলে আসছে না। অ্যান্ড আপনারা এই জিনিসটা ফলো করতে হবে যে লিস্ট আমার সেন্টারে, না সরি মাই ব্যাড, একটা জিনিস ফলো করতে হবে যে এদার আমার হয়তো ক্লক ওয়াইজ ফলো করতে হবে অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন ফলো করতে হবে, যে কোনো একটা ডিরেকশন ফলো করতে হবে। না হলে আমি যে পার্টিকুলার শেপটা চাচ্ছি, সাপোজ যে কোনো পার্টিকুলার কোয়াড্রিলেটারাল বা কোয়াড রাখতে চাচ্ছি, যেমন আমি যদি স্কোয়ার রাখতে চাই বা আমি যদি রেক্ট্যাঙ্গেল রাখতে চাই, বাট আমি যদি সিকোয়েন্সটা বা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন ফলো না করি, তাহলে আমার শেপটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসবে না। ঠিক আছে, এগেইনস্ট নোটিস করবেন আমার যে পয়েন্টটা ছিল ওটা এখন কি ওভারলুক হয়ে গিয়েছে না? হ্যাঁ, বেসিক্যালি আমার যে স্কোয়ারটা ওটা তো ওটার উপরে ঢাকা পড়ে গিয়েছে। বেসিক্যালি যেটা হচ্ছে যে পাইথন কি আমার ইন্টারপ্রেটার উইচ আমার লাইন বাই লাইন যায়। সো এটা প্রথমে ইনিশিয়ালি আমার রিড করেছিল, বাট পরে লাস্টলি যখন আমার জিএল কোয়াড এসেছে, সো পয়েন্টটাকে আমার কোয়াডটা কি কভার করে নিয়েছে। সো একটা কাজ করি, এটার কোঅর্ডিনেটটা আমি একটু শিফট করে দিই যাতে ডিসপ্লে করা যায় স্ক্রিনে। ক্রস করে দিলাম, সেভ করবো। আচ্ছা ওয়েট, 100। দেখেন এই যে আমার পয়েন্টটা কি, যেটা আমার ধাগা পড়ে গিয়েছিল ওটা আমি কি ব্যাক টু বেসিক্যালি কি আমাকে আরেকটা পয়েন্টে নিয়ে এসে আরেকটা কোঅর্ডিনেটে নিয়ে এসেছিল। সো এই পয়েন্টটাই বেসিক্যালি আমার মাঝখানে ছিল, অ্যান্ড ওই পয়েন্টটাই আমি কি শিফট করে অ্যাট দ্য বেসিক্যালি টপে নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে। তাহলে লাস্ট আমাদের যেটা করতে হবে উইচ ইজ, আমরা যদি কোনো ট্রায়াঙ্গেল আঁকতে চাই তাহলে জিএল বিগিন জিএল আন্ডারস্কোর কোয়ার্ডস না, এখন আমি ইউজ করব জিএল আন্ডারস্কোর ট্রায়াঙ্গেলস। সো ট্রায়াঙ্গেলস এর জন্য আমার কি তিনটা কোঅর্ডিনেট লাগবে। তাহলে সাপোজ এখানে আমি আরেকটা ট্রায়াঙ্গেল আঁকতে চাই, উইচ ইজ সাপোজ আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকতে চাই, তাহলে আমি এখানে কোড দিব বা এখানে আমার কোঅর্ডিনেট হবে 400, 250। সো প্রথমে আমি 400, 250 থেকে 300, 300 যাবো, 300, 300 থেকে আমি 300, 250 তে যাবো। ঠিক আছে, তাহলে ভার্টেক্স আবার কপি করব, কপি করে এনে এখানে 400, 250 বসাবো। তো আমার আরো দুইটা কোঅর্ডিনেট লাগবে, তো এটা আপাতত লিখলাম। অ্যান্ড আমার নেক্সট পয়েন্টটা কি 300, 300। ঠিক আছে, তাহলে অ্যান্ড আমি এখানে দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি। তো আমার লাস্টের পয়েন্টটা কি, for of my rotation which is 300, 200। So in this case আমার দেওয়াই আছে 300, 200, আমি করলাম and GL and সেভ করব। সেভ করার পরে সো এখন আমি একটু ডিস্টিংগুইশ করতে চাচ্ছি কালার দিয়ে, যে এটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলটা। সো আমি কি করব, আবার কালারে যাব, which is
GL color 3 এ এখানে আমি কালার কম্বিনেশন সাপোজ রেড দিব 1,0,0 ঠিক আছে, এন্ড সেভ করার পরে আবার রান দিব। নাও সো দেখেন আমার কিন্তু এটাকে আমি ট্রায়াঙ্গেল আঁকতে পারলাম। এন্ড এভাবে করে আপনি আপনি জিএল পয়েন্ট দিয়ে পার্টিকুলার পয়েন্ট গুলাকে আঁকতে পারবেন। এন্ড দেন জিএল লাইন দিয়ে আপনি হচ্ছে গিয়ে লাইন গুলাকে বেসিক্যালি আমার জিএল লাইনে আমাকে দুইটা ভার্টেক্স লাগে বা দুইটা কোঅর্ডিনেটস লাগে আমাকে পার্টিকুলার লাইনটা আঁকার জন্য। এন্ড তার সাথে সাথে আমার বেসিক্যালি কোনো কোয়াড্রিলেটারাল সাইড ড্র করার জন্য বা কোয়াড আঁকার জন্য আমার কি চারটা ভার্টেক্স লাগে বা চারটা কোঅর্ডিনেটস লাগে। এন্ড ইন অর্ডার টু ড্র আ ট্রায়াঙ্গেল আই নিড থ্রি কোঅর্ডিনেটস অথবা তিনটা ভার্টেক্স, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে বেসিক্যালি আমার যেই কোয়াড বা ইন দিস কেস আমার যে স্কোয়ারটা এটা এক একটা সাইডের কালার এক এক রকম হবে। তো আমি যেটা করব হচ্ছে গিয়ে জিএল কালার দিয়ে কালার কম্বিনেশনটা একটু কপি করি। কপি করার পরে বিফোর আই বেসিক্যালি আমার পার্টিকুলার কোঅর্ডিনেটটা ডিফাইন করার আগে আমি তার পার্টিকুলার কালারটাকে ডিফাইন করে দিব। তো সাপোজ আমি চাচ্ছি যে এই পয়েন্টটা বেসিক্যালি ভার্টেক্সটা ড্র করার আগে ওই পার্টিকুলার ভার্টেক্সটা ড্র করার কালার কম্বিনেশন হবে রেড এন্ড গ্রিন উইচ ইজ ইয়েলো, ঠিক আছে। এন্ড আমি চাচ্ছি নেক্সট এটা আমি কালার কম্বিনেশন নিব রেড এন্ড ব্লু, ঠিক আছে। তারপরেরটা আমি দিলাম সাপোজ রেড 0 1 1 এন্ড লাস্টেরটা আমি হোয়াইট দিলাম, ঠিক আছে। এন্ড দেন সেভ করব। সেভ করার পর রান দিয়ে দেখি আমার ফর্মটা। সো দেখেন আমার কি এখানে একটা কালার আমার কম্বিনেশন অফ কালার আসতেছে না, হ্যাঁ। আপনি যদি খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে চারটা কালার কম্বিনেশন ব্যবহার করছি in order to draw in order to draw each single vertex of my কোয়াড বা স্কোয়ার, ঠিক আছে। তো দেখেন প্রথমে এই যে এখানে যে হোয়াইট শেডটা আমি দিতে চেয়েছি ওটা আসছে, এরপরে ইয়েলো কালারটা আসছে, এরপরে বেসিক্যালি বেসিক্যালি এই যে ইয়েলো কালারটা দিস ইজ মাই কম্বিনেশন অফ কি রেড এন্ড গ্রিন। এরপরে তার সাথে সাথে আমি কি একটা বেসিক্যালি রেড এন্ড ব্লু এর কালার কম্বিনেশন দিতে চেয়েছি। এন্ড তার সাথে সাথে আমি একটা গ্রিন এন্ড ব্লু এর কালার কম্বিনেশন দিচ্ছি উইচ ইজ দিস ওয়ান, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু একটা কালার কম্বিনেশন দিয়ে বেসিক্যালি এক একটা ভার্টেক্স এর বেসিক্যালি এখন দেখেন প্রথমে কিন্তু আমার একটা কালারই ছিল, বাট এখন আমি আমার এক একটা ভার্টেক্স এক একটা কালার দিয়ে ফিল আপ করেছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার সাপোজ ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা কালার র্যান্ডমলি অ্যাসাইন করবে, এখানে আমার কোনো হাত থাকবে না। প্রত্যেকটা অ্যাজ এ প্রত্যেকটা আমার যে ভার্টেক্স প্রত্যেকটা ভার্টেক্সের কালারই আমার কি র্যান্ডমলি অ্যাসাইন হবে। তো বিফোর আই ডিক্লেয়ার দ্য ভার্টেক্স আমি তার আগে হচ্ছে গিয়ে র্যান্ডম অ্যাসাইন করে দিব। আর নাও আমি সেভ করলাম। সেভ করার পর আগে দেখি ফাইলটা, হ্যাঁ ফাইলটা ক্লোজ করেছি। এন্ড লেটস সি রান দিয়ে কি হয়। ওকে, সো এখানে একটু বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট দেখেন কিন্তু কালারটা এখানে হালকা একটু লাইটার, এখানে একটু ডার্কার। সো র্যান্ডমলি কালারটা অ্যাসাইন হচ্ছে। আমি আবার রান দিয়ে দেখি। দেখেন তো এখন ভালো মতো বোঝা যাচ্ছে যে কালারটা দেখেন খুবই র্যান্ডমলি অ্যাসাইন হচ্ছে এখানে। এটা একটু আমার গ্রিনিশ বলতে পারবো, এটা একটা গ্রিন আর ব্লু এর একটা কম্বিনেশন। এটা কি এটাও একটা এটাও মোস্ট প্রবাবলি গ্রিন আর ব্লু এর কম্বিনেশন, বাট ইট ইজ মোর ডমিনেন্ট টুয়ার্ডস দ্য ব্লু সাইড, ঠিক আছে। আচ্ছা, ইন দ্যাট ইন দিস কেস আমি আবার একটু রান দিয়ে দেখি। সো দেন বারবার কি আমার র্যান্ডমলি কালারটা জেনারেট হচ্ছে না, হ্যাঁ। আর আমার পয়েন্টটাও দেখেন কিন্তু কালারটা কিন্তু কি বারবার র্যান্ডমলি আমার কি নিউ কালার অ্যাপয়েন্ট হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি এটা না, দিস এই কালারটা মোস্ট লাইকলি ওই পয়েন্টটা না, দিস পয়েন্টটা সরি মাই ব্যাড, এই পয়েন্টটা কালারটাও কি র্যান্ডমলি অ্যাসাইন হচ্ছে, ঠিক আছে। তো আপনারা যখন কোড করবেন তখন আপনাদের র্যান্ডম কালার অ্যাসাইন করতে হইতে পারে ফর অ্যাসাইনমেন্ট। তো আপনি এভাবে
ইম্পোর্ট র্যান্ডম দিয়ে র্যান্ডম ডট র্যান্ডম বা র্যান্ডম ডট র্যান্ড ইনট ইউজ করে আপনারা ওভাবে কনফিগার করতে করে নিতে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকের বেসিক্যালি এটাই ছিল আপনাদের প্রথম যে হ্যালো ওপেন জিএল ডট পাই, উইচ ইজ আমার ড্রয়িং এর পার্টটা দেখানো হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আপনাদের অ্যানিমেশন নিয়ে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।